কাজ করার জন্য, আল্লাহর দ্বীনের প্রচারের জন্য আমি দুশমনের মতো হইতে হবে, এমন কাজ করার জন্য আল্লাহ আমাকে বলেন। এমন ইসলামের খেদমত আমনের মতো বেডইত না করলেও ইসলাম ধ্বংস হইত না। বুঝেন নাই কথা? এটা গুরুত্বপূর্ণ বিষয়। নিজেকে এক জাররা, এক বিন্দু ঈমান আমল থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই। নিজের ব্যাপারে পুরাপুরি ফরজে আইন, নিজের সংশোধন, নিজের ইসলাম, নিজের ইসলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর আমার অনেক সময় বলছেন, মাওলানা চলার পথে জামাতে নামাজের ওয়াক্ত হইলে মসজিদে মাহফিলের যাওয়ার পথে জামাতেই নামাজ পড়বেন। মাহফিল 10 মিনিট দেরি হইলে কিচ্ছুই তো না, তেমন বড় ক্ষতি হবে না। জামাত ছুটে গেলে বহুত বড় ক্ষতি হবে। এটা একটা ফিকিরের বিষয়, এই কথা মনে রাখা, এই কথা বুঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে একটা ছোট্ট আমল আছে। নবীজি বলেন একবারে ছোট্ট আমল। আমলটা কি? 10 বার সুবহানাল্লাহ পড়া, 10 বার আলহামদুলিল্লাহ পড়া, 10 বার আল্লাহু আকবার পড়া। 10 বার 10 বার কয়বার? 30 বার। সুবহানাল্লাহ 10, আলহামদুলিল্লাহ 10, আল্লাহু আকবার 10। নবীজি বলছেন এই 10 বার 10 বার 10 বার 30 বার 1 মিনিট সময় লাগে। এই 30 বার পড়তে আমরা বারবার পড়ে দেখছি, 1 মিনিট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এই 10 বার 10 বার 30 বার পড়বে, আর রাত্রেবেলা ঘুমাইবার সময় এই 3 তাসবিহ 100 বার পড়বে, 33 33 34, ঘুমাইবার সময় 100, আর 5 ওয়াক্ত নামাজের ফরজের পরপর 10 বার 10 বার 30 33 বারও আছে, আলাদা বর্ণনা আছে। নামাজের পরে 10 বারও আছে, একদম সহিহ হাদিস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইয়ামালু বিহিমা দাখালাল জান্নাহ। এই দুইটা আমল, একটা হলো রাত্রেবেলা 100 বার, আর 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে কয়বার? 10 বার 10 বার 30 বার করে 1 মিনিট 1 মিনিট করে 5 মিনিট, আর রাত্রে লাগবে 3 মিনিট, 8 মিনিট। 5 ওয়াক্ত নামাজের পরে কয় মিনিট? 5 মিনিট, 1 মিনিট 1 মিনিট করে, আর রাতে 100 বার পড়তে লাগে 3 মিনিট। তাহলে 5 আর 3 কয় মিনিট হইল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিয়মিত যে এই আমল করবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে। কিন্তু নবীজি নিজে ওই হাদিসে বলছে, কিন্তু এত সহজ আমল, কিন্তু অধিকাংশ মানুষ এর থেকে গাফেল। এর থেকে কি গাফেল? এক, ঘুমাইবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান তাকে 33 33 34 বার পড়বার আগেই ঘুম পাড়ায় দেয়। আর 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পর এই 10 বার 10 বার 10 বার 1 মিনিটের ভিতরেই শয়তান তাকে অসংখ্য কাজের কথা মনে করাইয়া জায়গার থেকে উঠে। মানে 1 মিনিটও হেতের সময় দিতে চায় না, অথচ 1 মিনিটে দুনিয়ার তেমন বড় কোনো কাজ সে করেও না। 1 কাপ চা খাইতে এর চাইতে বেশি সময় লাগে, 1 খিলি পান খাইতে এর চাইতে বেশি সময় লাগে, একজন পরিচিত মানুষের সাথে কুশল বিনিময় করতে তার চাইতে একটু বেশি সময় লাগে, কিন্তু অথচ 1 মিনিটে যান না। কিন্তু এটা করার মতো লোকের বড় অভাব, নিজেকে ভুলে যান। এই জন্য আমি বললাম আপনাদের কাছে প্রথম এই কথা, ইসলাহে নফস, নিজের ফিকির করা, নিজের ভালো, নিজের কল্যাণ, এটা জরুরি, এটা বাধ্যতামূলক। সংসার করতে করতে নিজের ঈমান আমলের খবর নাই, আপনি বেউকুফ, আপনি আহম্মক, আপনি বোকা, আপনি ফালতু মানুষ। বউ বাচ্চার সংসার করতে করতে 3 ফুট বিদেশ ফাটাইতে হালাল হারামের আর কোনো বাজ বিচার নেই। আপনি সংসার আর অভাব পূরণ করতে করতে সুদ, কিস্তি, হারাম 2 নম্বরই, ওজনে কম, ধান্দাবাজি, বাটপারি, চিটারির সব কামাই করে খোদার কসম, এরপরও আপনি আপনার সংসারের প্রয়োজন শেষ করতে পারবেন না। আপনি যেদিন মরবেন সেদিনও ওই সংসারে
অনেক কিছু বাকি থেকে যাবে যেগুলো এখনো কিনা হয় নাই। কথা বোঝেন নাই? আমি প্রায়ই বলি, আমি একবার এক ভদ্রলোকের বাড়িতে গেছি, ওনারে ফু দিতাম, ওনার ডেঙ্গু জ্বর হয়েছিল। উনি আমারে খুব আবদার করছিল ওনার বাড়িটাতে গিয়ে ওনার একটা ফু দিয়ে আইতাম। 4 কোটি টাকা খরচ করে উনি দোতলা একটা বিল্ডিং করছে, অত্যাধুনিক বাড়ি। কিন্তু ওনার বাড়িতে ঢুইকা দোতলায় উঠা ওনারে ফু দিতাম, গিয়ে দেখি বাথরুমে গেছিলাম, দেখি যে দরজারির সিটকারির মধ্যে যে সিটকারিটা লাগায়, যেটার মধ্যে এই বল্টুটা নাই, যেটা আমরা লাগাইবো আর কি, সিটকারিটা ছোট্ট একটা বল্টু আছে না, এটার মধ্যে লাগায়, এইটা নাই আর কি। আমি এটা দরজাটা কি এর মধ্যে লাগাইতাম, আমি বইতাম কেমনে যদি এরপরে কেউ ধাক্কা দেয় দরজাটা। কথা বুঝেন নাই? আচ্ছা, এই টেনশনে আপনি বইতেন পারবেন এটার ভিতরে? যদি কেউ ঠেলা মারে কি অবস্থা হবে আমার? পরে বালতির মধ্যে পানি নিয়া, বালতি দিয়ে ঠেলা দিয়ে এটারে দরজাটা ধাক্কা লাগাইয়া তো বইছি। তো পরে আমি বললাম, ভাই দুনিয়া এটারে বলে 4 কোটি টাকা খরচ করার পরেও সিটকারির বল্টু থাকে না। দুনিয়া থেকেই যায়, দুনিয়া বাকি থাকে, দুনিয়া শেষ হয় না। দুনিয়া এক রাক্ষস, এই রাক্ষস তৃপ্ত হয় না। একজন প্রবাসী, একজন বিদেশি বলতে পারবে না, আপনি জিজ্ঞাসা করেন সে তার পরিবারকে শেষ পর্যন্ত খুশি করতে পারছে? মানে একজন রাক্ষস, অতৃপ্ত। এইবারও তো আমি সৌদি আরব হজের সময় কত প্রবাসী দেখলাম, বিভিন্ন প্রবাসীদের কাছে গিয়ে গিয়ে বয়ান করছে, ওদের রোমে এমনও প্রবাসী দেখছি, বলছি যে ওদের আমি 8 বছরের ভিতরে কোনোদিন নিজের সুখ বলতে কি জানি না, বউ বাচ্চার প্রয়োজন, সংসারের জন্য সব দিয়ে দিছি। এক ছেলে বলছে ওদের আমি এই 8 বছরের ভিতরে কোনোদিন একজন ভালো ডাক্তার দেখাইনি, কোনোদিন দেখাইনি। কারণ ওইখানে ওষুধ পুরা প্যাকেট, পুরা কিনতে হয়, বক্স কিনতে হয়। ওষুধ যদি ডাক্তার দেখাই ওষুধ লইতে 15-20 হাজার টাকা যাইব আমার, আমি বাইর টাকা পাঠাবো কেন? টাকা তো আমার কম, সামান্য। কয় তাহলে পরিবারের প্রয়োজন পূরণ করতে গিয়ে সামান্য ব্যথা বেদনার 1-2টা ট্যাবলেট খাইয়া পড়ে থাকি, কিন্তু ভালো কোনো ডাক্তারও দেখাইনি। কিন্তু কাউরে সে নিজে কাউরে খুশি করতে পারিনি, সবাই অতৃপ্ত। দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গায়, সেখানে আপনি তৃপ্ত করবেন কিভাবে? যেখানে খুদ আল্লাহ তাআলা বলছেন একমাত্র তৃপ্ত বান্দা তৃপ্ত হবে একমাত্র জান্নাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে জান্নাতেই একমাত্র বান্দা তুমি যা চাইবে তাই দেবে, এবং যা দাবি করবে তাও মিলবে। শুধু এটুকু না, আল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও দেয়া হবে, এবং আমি আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত আরো অগণিত দেয়া হবে। মানে আমি চাইবেই কি? আপনারে কইলো যে জান্নাতে ফেরেশতা ভাই সাহেব ফল কি কি খাবেন একটু অর্ডার করেন, আপনি কয়টা ফলের নাম জানেন? নয়তো 20টার নাম বলবেন। জান্নাতে ফল আছে 20 কোটি, আপনি জানেন কি তা? আপনি আপেল, মালটা, হ্যাঁ, এরপরে দিয়ে আনার, এই যে পেয়ারা, হ্যাঁ, হিমসাগর, রুবালি, আর কি শতবদ, তা আপনি তো জানেন আর কি তা? তরকারি বা তরকারি কি নাম? পাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যাতা, কাঁচামরিচ, খিরা, টমেটো, দুন্দুল, করলা, এই তো ফার্মের মুরগা, কক মুরগা, আর কি জানেন আপনি? তো এই বুঝি বেহেস্ত, বুঝি এই ফাঙ্গাস তেলাপিয়া লইয়া বেহেস্ত। কি মনে করছে? আমি খাম খেলে মনে করছি এটা বুঝি এই ফার্মের মুরগা বলা বেহেস্ত। সুবহানাল্লাহ। ওয়ালাদাইনা মাজিদ। বান্দা যা চাইবে আল্লাহ বলবে আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম। এই যে কোরআনে আল্লাহ বলেন জান্নাতে কেমন হবে আমার নিয়ামত? আমি দেব, সে নেবে।
এবার তুমি আন্দাজ করো বান্দা, আমি আল্লাহ দিতে পারি কতক্ষণ, দিতে পারবো কতক্ষণ, আমার আছে কি কি। তা আপনি এমনি না কইবেন আল্লাহর নাই কি কি, নাই কি কি, কিছু নাই বলতে কিছু আছে আল্লাহর কাছে। এই জন্য বললাম দুনিয়া তো বাপ তৃপ্ত হওয়ার জায়গাই, তৃপ্ত হওয়ার জায়গা না এখানে। খোদার কসম যুবক ভাইয়া, তোমরাও পারবা না। বেডি চাইতে চাইতে তুমি যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখো, সারা পৃথিবীর সমস্ত নোংরা ছবিও দেখো, খোদার কসম তৃপ্ত তুমি হইবা না, স্বস্তি মিলবে না। নোনা জলে তৃপ্ত হয় না। লবণাক্ত পানি পান করলে তৃষ্ণা প্রচন্ড বেড়ে যায়। এজন্য সাগরের লবণাক্ত পানি যদি কারো ভিতরে ঢোকে, সে প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে যায় তখন। অর্থাৎ লোনা পানি তৃপ্ত করে না, তৃষ্ণা মিটায় না। ঠিক হারাম ছবি, হারাম নাচ, ভিন নারী, অবৈধ প্রেম, যা কিছু অবৈধ, তা 100 কোটি দেখলেও, 1000 কোটি দেখলেও তৃপ্ত হবে না। এজন্য যুবক, এজন্য বেপর্দা নারী, বেহায়া পুরুষ সারা দিন, সারা রাত, সারা বছরও নারী দেখা, নাচ দেখা, ছবি দেখা, নাটক দেখা তৃপ্ত হয় না। কিন্তু একজন পবিত্র পুরুষ একজন স্ত্রী নিয়ে, হালাল বিবি নিয়েই তার জিন্দিগি তৃপ্ত হয়েছে।